হ্যালো বন্ধুরা, গৃহিণী সিস্টারের আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আবারও চলে এলাম আমার সিম্পল রান্নাঘরে। এর আগের ব্লগে দেখেছো যে দীঘায় ঘুরতে গেছি, তারপরে দাদার মেয়ের বিয়ে ছিল, তো বাড়িতে রান্নার কোনো ব্যাপার ছিল না। বেশ কটা দিন বেশ আনন্দেই ছিলাম, ঘুরেছি ফিরেছি খেয়েছি। যাই হোক, রান্না তো আমাদের করতেই হবে। তো আজকে আমি করব দই কাতলা। এই রান্নাটা হবে একদম নিরামিষ। বিশ্বাসবাবু বাজার থেকে দেখো 15 কেজি ওজনের একটা কাতলা মাছ দিয়ে 1.5 কেজি মাছ এনেছে। তো এত সুন্দর মাছ, তো ভাবলাম দই কাতলাই বানিয়ে ফেলি। আর এই রান্নাটা হবে একদম নিরামিষ। তো কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো মাছগুলো নুন হলুদ ও একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মাছের পিসগুলো দেখো, দেখলেই লোভ লেগে যাবে। 15 মিনিট আমি এখানে ম্যারিনেট করে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, এই যে কুচি করে রেখেছি। আর এখানে আছে কাজু, পোস্ত ও কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো একটু জল দিয়ে এই যে ভিজিয়ে রাখবো। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলেই হবে। কড়াইতে তেল গরম হয়ে গেল। তো হয়ে গেলে দেখো মাছগুলো একটু ভেজে নেব। মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ও একটু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এরপরে টমেটোটা যে পেস্ট করে রেখেছি সেটা এই যে কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। এখানে দেখো দইটা একটু ফেটিয়ে নিচ্ছি। দই কাতলাতে অবশ্যই দই লাগবে। তো এখানে 100 গ্রাম দই আছে। পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা ও দইটা একবারেই ভালো করে মিক্সারে পেস্ট করে নেব। টমেটো আমার ভালো করে দেখো কষানো হয়ে গেছে। সমস্ত পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো এই মশলাটা ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে দেখো একটা লালচে ভাব এসেছে, হয়ে গেছে কষানো। এবার এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। ঝোলটা দেখো একটু ফুটে উঠেছে। তো এই যে হালকা করে ভাজা মাছগুলো আমি এর ভেতরে কড়াইতে দিয়ে দিলাম। অনেকেই ভাবছো যে পেঁয়াজ ছাড়া রান্নাটা ভালো লাগবে কি না। না বন্ধুরা, একবার বাড়িতে করে দেখো, খুবই টেস্টি হয় এই দই কাতলা। দেখো শেষে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা ছেঁড়া। গ্যাসটা সিমে করে একটু ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। তো দেখো কত সুন্দর কালারটা এসেছে। তো নামানোর আগে সামান্য চিনি দেব। সাধারণত মাছের ঝোলে আমরা চিনি ব্যবহার করি না, যেহেতু দই কাতলা করছি তাই একটু চিনি দিয়ে দিলাম। দই কাতলা আমার হয়ে গেছে। নামাবার আগে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম যাতে সেন্টটা ভালো আসে। তো দই কাতলা আমার হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাও কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।